রাজপথের ভয় আমাদের দেখে লাভ নেই। নিউজ কভার করতে গেছে অথচ নিজেরাই নিউজ হয়ে ফিরে এসেছে। জানমাল নিয়ে জুলুম করেছে, সেই জুলুমকারীরা আজকে বাংলাদেশে প্রশাসনের হরতাল করেছে, পুলিশকে টার্গেট করেছে, সাধারণ মানুষকে টার্গেট করেছে, তারা আক্রমণ করেছে, বাংলাদেশের জনগণকে আক্রান্ত করেছে। মানুষজন ঘরে করে চাকরি শেষে অফিস শেষে ঘরে ফিরে যাচ্ছিল, অনেকেই অগ্নিদগ্ধ অবস্থায় প্রিয়তমা স্ত্রীর কাছে ফিরে যেতে পারেনি, সন্তানের কাছে ফিরে যেতে পারেনি, হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে অনেকেই আজকে কাতরাতে হচ্ছে। আমরা দেখেছি রাজারবাগে পুলিশ হাসপাতালে কিভাবে তাণ্ডব চালানো হয়েছে, অ্যাম্বুলেন্সে আক্রমণ করা হয়েছে। 25শে মার্চে পাকিস্তান সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ চালিয়েছিল। আমাদের পুলিশেরা পাকিস্তান হানাদার বাহিনী যুদ্ধ করতে গিয়ে লড়াই সংগ্রামের প্রথম শহীদ হয়েছিল রাজারবাগ পুলিশের আমাদের শহীদ পুলিশেরা। আজকে সেখানে এই পাকিস্তানি সেনাবাহিনীর উত্তরসূরি বিএনপি জামাত সেই রাজারবাগ পুলিশ হাসপাতালে তারা তাণ্ডব চালিয়েছে। আজকে আমরা মনে করি এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করার যে দীর্ঘ প্রচেষ্টা তাদের রয়েছে, সেই প্রচেষ্টার অংশ হিসেবে তারা আজকে সেটি করেছে। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, তারা আক্রমণ করেছে, বাংলাদেশের জনগণকে আক্রান্ত করেছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং বাংলাদেশের জনগণ সন্ত্রাসের শিকার হয়েছে। কিন্তু ইতিহাসের কি নিদারুণ পরিহাস, হরতাল ডেকেছে, প্রশাসনের হরতাল ডেকেছে। যারা আক্রমণকারী, যারা সন্ত্রাসী, যারা বাংলাদেশের জনগণের জীবন নিয়ে জানমাল নিয়ে জুলুম করেছে, সেই জুলুমকারীরা আজকে বাংলাদেশে প্রশাসনের হরতাল করেছে। আমাদের আজকে এখানে গণমাধ্যমের বন্ধুরা উপস্থিত রয়েছেন। গণমাধ্যমের বন্ধুদের কোনো পক্ষ নেই, সবসময় তারা পেশাদারিত্বের সঙ্গে সঠিক সাংবাদিকতা করার চেষ্টা করেন। কিন্তু আমরা দেখেছি যে আজকে গতকালকে আমাদের কতজন সাংবাদিক, আমাদের দৈনিক কালবেলা, দৈনিক সময় থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, মাল্টিমিডিয়া জার্নালিস্ট, কতজন সেখানে আক্রমণের শিকার হয়েছে। নিউজ কভার করতে গেছে অথচ নিজেরাই নিউজ হয়ে ফিরে এসেছে। আজকে আমরা জানি যে কোনো আন্দোলনে সাংবাদিক, এমনকি যুদ্ধের সময়ও আপনারা দেখেন যে সাংবাদিকদের কিরকম সুরক্ষা দেওয়া হয়, সাংবাদিকদের জন্য বিশেষভাবে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। কিন্তু আমরা দেখেছি যে আজকে আমাদের গণমাধ্যমের বন্ধুরা যখন নিউজ কভার করতে গেছে, তাদেরকে উপর কিরকম নারকীয় তাণ্ডব পরিচালনা করা হয়েছে। কারণ তারা জানে এই গণমাধ্যমের বন্ধুরাই বিএনপি জামায়াতের সন্ত্রাস সহিংসতা তুলে ধরেছিল। তারা জানে গণমাধ্যমের বন্ধুরা যদি সঠিক সাংবাদিকতা তুলে ধরে তাহলে জনতার সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। সে কারণে তারা জনতাকে টার্গেট করেছে, পুলিশকে টার্গেট করেছে, সাধারণ মানুষকে টার্গেট করেছে এবং আমাদের প্রিয় গণমাধ্যমের বন্ধুদের উপরে টার্গেট করেছে। আজকে এখান থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে অনেক ছেলে খেলা আমরা দেখেছি, বাংলাদেশের মানুষের জীবনকে দুধ ভাত মনে করে তাদের রক্তে রক্তাক্ত হতে দেখেছি বাংলার রাজপথ। আর আমরা শুধুমাত্র প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং এদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করেই আমরা আমাদের দায়িত্ব সমাপ্ত করব। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আপনারা গায়েবানা জানাজার কথা আমরা শুনেছি। আজকে বাংলাদেশে হচ্ছে গায়েবানা আন্দোলন, যেই আন্দোলনের নেতা লন্ডনে পলাতক অবস্থায় থেকে, বিত্ত বৈভব বিলাসের মধ্যে থেকে, মনোনয়ন বাণিজ্যের টাকা দেশ থেকে পাচার করে লন্ডনে যাবে সেই আশায় থেকে আজকে তিনি আন্দোলন খেলা খেলছেন, এই বাংলাদেশের মানুষের সঙ্গে তামাশা করছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমাদের বিশেষ করে আমাদের শিক্ষার্থী বন্ধুরা দেখেছে, আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি বিজ্ঞাপনের জন্য অনেকটা মজা করেই বলেছিলেন যে আমি আর খেলবো না, কে কে খেলবে জানাচ্ছি। তারেক জিয়া যে স্ট্যাটাসটি অনলিমি করে রেখেছেন সেটি হচ্ছে আমি আর বাংলাদেশে যাব না, কে কে যাবে জানাচ্ছি। আজকে এই হচ্ছে তাদের আন্দোলনের নমুনা। আমরা টেক ব্যাক বাংলাদেশের কথা বলেছি, আমরা ছাত্র সমাজের কাছে আহ্বান জানিয়েছি, যারাই বলবে টেক ব্যাক বাংলাদেশ তাদের মুখের উপর বলে দিবেন গো ব্যাক পাকিস্তান। শুধু টেক ব্যাক করা নয়, এরা বাংলাদেশকে হাইজ্যাক করতে চায় এবং বাংলাদেশকে হাইজ্যাক করে এক ধরনের ধর্মান্ধ মৌলবাদী একটা অলিগার্কি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এই বাংলাদেশে। এবং এটি তো এদের ইতিহাস। এই সামরিক স্বৈরশাসক, সামরিক এক নায়ক মেজর জিয়া, খুনি জিয়া ছিলেন ফাদার অব অটোক্রেসি, দুর্নীতির প্রধানতম পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বেগম জিয়া ছিলেন এনিমি অব ডেমোক্রেসি। আর বর্তমানে বিএনপি জামায়াত বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যেভাবে তামাশা করছে, বাংলাদেশকে যেভাবে বিদেশি অপশক্তির কাছে মুক্ত হস্তে দান করুণের মতো মুক্ত হস্তে দান করতে চাচ্ছে,
তারা তাতে সুস্পষ্ট হয়ে বিএনপি জামায়াত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মার্চেন্ট অফ ডেমোক্রেসি দিয়ে ডেমোক্রেসিতে পরিণত হয়েছে। তারা গণতন্ত্র নিয়ে ব্যবসা করছে। গণতন্ত্র এদের কাছে পণ্যের মতো, গণতন্ত্র এদের কাছে দোকানের মতো। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের আমরা আহ্বান জানাবো যে আমাদের আজকে সচেতন থাকতে হবে, আমাদের স্বপ্নের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তরুণ প্রজন্মের জন্য টেকসই স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আমরা এটিও বলতে চাই যে আমরা বাংলাদেশের ছাত্র সমাজ যুগে যুগে গণতান্ত্রিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আইয়ুবের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, ইয়াহিয়ার বিরুদ্ধে লড়াই করেছি, খুনি জিয়া, খুনি এরশাদ এবং নির্বাচিত স্বৈরাচার বেগম জিয়ার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি এবং সেই গণতন্ত্র হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র সেখানে থাকবে। আপনি আমি ভোট দেব, আমার বাবা মা ভোট দেবে, পরিবার স্বজন বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে, তারাই বাংলাদেশ নামক রাষ্ট্রটি পরিচালনা করবে। কিন্তু আমরা দেখছি গণতান্ত্রিক আন্দোলনের নামে অনির্বাচিত সরকারের দালালি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। আমরা ভোট দিয়ে সাংসদ প্রধানমন্ত্রী নির্বাচিত করব সেটি নয়, বাইরে থেকে প্রেসক্রিপশন আসবে, 10 জন অ্যাডভাইজার হবে, সেই অ্যাডভাইজাররা নাকি বাংলাদেশ চালাবে। আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এরকম প্রহসন যারা করতে চায় তাদের বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করার কোনো অধিকার নেই। সে কারণেই আজকে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আজকে আপনারা আগামী দিনে সোচ্চার থাকবেন। আগামী কয়েকদিন পরে তফসিল ঘোষণা করা হবে এবং সেই তফসিলের মাধ্যমে রাজনৈতিক দলগুলো ভোটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে, ক্যাম্পেইন পরিচালনা করবে, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে কারা ক্ষমতার মসনদে বসবে। এবং আমরা সেই গণতান্ত্রিক ধারাবাহিকতা সুনিশ্চিত করার জন্য আমরা রাজপথে থাকব। এবং এটিও মনে রাখা প্রয়োজন যে যারা মনে করছে যে দেশি বিদেশি লর্ড ক্লাইভরা বাংলাদেশে ফতোয়া দেবে আর বাংলাদেশের রাজপথ আমরা কারো কাছে ইজারা দিয়ে দেব, এটা যদি কেউ মনে করে তাহলে তাদের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই, রাজপথের মালিকানা বাংলাদেশ ছাত্রলীগের, রাজপথের কর্তৃত্ব বাংলাদেশ ছাত্রলীগের, রাজপথের দখল রেখেই বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের জন্ম দিয়েছিল, স্বাধীনতা নিশ্চিত করেছিল। রাজপথের ভয় আমাদের দেখে লাভ নেই, রাজপথ থেকে আমাদের সৃষ্টি, রাজপথেই ছাত্রলীগের নেতাকর্মীরা নিজের জীবন বিসর্জন দিয়েছে, তবু আমাদের পরাজয় আমরা কখনোই মেনে নেইনি।